আমরা এখন চলেছি জর্জ এভারেস্ট ভিউ পয়েন্ট। জর্জ এভারেস্টের বাড়ি, মিউজিয়াম সমস্ত কিছু ওখানেই আছে। ওখানে ট্রেকিং পয়েন্ট আছে, ট্রেকিং পয়েন্টে স্টার্ট হয়, সানসেট পয়েন্ট, সবকিছু। এই হচ্ছে তার রাস্তা। বৃষ্টি হয়ে যা, সূর্যের চকচক করছে লাইট, সূর্যে আলোতে। টিকিট কাউন্টার আছে পার হেড, আপনাকে 100 টাকা টিকিট এখানে ঢুকতে হবে, আর গাড়িতে করে 100 টাকা নেবে। আমরা টয়োটা হাইলেক্সে যাচ্ছি, অনেকদিন ধরে ওটা ইচ্ছে ছিল, হয়ে গেল আমাদের ওটা। তো তো এখান থেকে পয়েন্ট, এখানে গাড়ি পার্কিং আছে 30 টাকা করে। এবার এখান থেকে গেট দিয়ে ঢুকবো 2 কিলোমিটার মিউজিয়াম পয়েন্ট। লিজা এক্সাইটেড। এই গাড়িটা রোজ আমি দেখতাম আর ভাবতাম চাপবো। এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার, কিন্তু নর্মাল আমাদের অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছি। এখানে ভেতরে বসারও জায়গা আছে, আর এরম ভাবে এনজয় করতে করতেও যাওয়া যেতে পারে। আমি বসে পড়েছি আপাতত। ये लो भैया मिल गए मेरे साथ। रास्ता तो अच्छा ही लगता है। ये शायद म्यूजियम, एवरेस्ट पीक इस तरफ से दिखता है। अच्छा जाना पड़ेगा। 50 रुपीज। গেট রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার। এখানে এন্ট্রি টিকিট 200 টাকা, যেটা আমরা দিয়ে এলাম। আর ভেহিকেল যদি গাড়ি নিয়ে আপনি আসেন তাহলে 100 টাকা পার হেড ওয়ান সাইড করে দেয়। এখানে সমস্ত কিছু লেখা আছে, তার সঙ্গে এগুলো অনেক অ্যাক্টিভিটি পয়েন্ট আছে। মিউজিয়াম চার্জ হচ্ছে 100 টাকা করে পার হেড, আপনার অ্যাজ এ জেনারেল এন্ট্রি, ফরেনার যেরকম হয়ে থাকে আমাদের। আর এখানে অনেক কিছু, এইগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার পয়েন্ট, এগুলো করার জন্য, মানে অ্যাক্টিভিটির জন্য আপাতত। এখানে মিউজিয়ামে জেনারেল চার্জেস 100, স্টুডেন্ট চার্জেস 50, 6 to 11 ইয়ার্স বাচ্চারও 50, ফরেনার চার্জেস 300। এটা হলো মিউজিয়াম। আর এখানে মিউজিয়ামে অনেক কিছু জানার আর দেখার আছে। চলো আগে এটা মিউজিয়াম দেখে নিই, কারণ মিউজিয়াম দিয়ে সময় লাগবে। কারণ আমরা ভাবছিলাম আসবো কিনা এরকম ওয়েদার দেখে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আলটিমেট সানসেটটা হবে না। হ্যাঁ, মানে সানসেট হবে না, কিন্তু এখানে যে জায়গাটা হেরিটেজ পয়েন্ট যেমন আছে না, এটা অন্যরকম ফিল লাগছে। অনেকটা জায়গা জুড়ে একটা জিনিস আছে। আর জর্জ এভারেস্টের যে পিকটা আছে এইদিকে দেখা যায়, সেটা মার্ক করে রেখে দিয়েছে। আর বেশ অন্যরকম, মানে মুসৌরিতে এক একটা পয়েন্ট এক একটা রকম। মানে কেম্পটি ফলসের পর এটাকে আমি রাখবো। পার্কটা তো নিচের আরো সুন্দর। চল কাঁপছিস কেন? তাদের টিকিট হয়ে গেছে, আর পার হেড 100 টাকা করে লাগবে। বাইরে এখানে মাথায় রাখতে হবে 6টায় বন্ধ, সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে দেখতে হয় পুরোটা। আমরা দেখাচ্ছি, বাট আমরা মনে করি না ক্যামেরায় সব কিছু আসবে। আমাদের একটা ওপিনিয়ন দেবো, কিন্তু সব দেখার জন্য আপনাদের নিজে আসতে হবে, এসে দেখতে হবে, কারণ এইখানে শেখার অনেক কিছু আছে। চলো, এটা এন্ট্রি গেট। স্ক্যান ফর অডিও কন্টেন্ট। স্ক্যান করে অডিও কন্টেন্ট পাবো। ও সার্ভে কম্পাস সেট, পকেট কম্পাস সেট, one feet above sensor। এটা হয়তো সেরকম বুঝতে পারবেন না। হিন্দুস্তান or the Mughal Empire। Okay,
হাইট অফ মাউন্ট এভারেস্ট ফুল ডিটেলস দেওয়া আছে। यहाँ से ऐसे देख सकते हो अंदर जैसे मैपिंग हुई है ना बाहर उसके अंदर जो पुरानी अकॉर्डिंग टू द डिस्क्रिप्शन दैट इज रिटन কীভাবে এখানে সার্ভে হয়েছে মাউন্ট এভারেস্টের উপর পুরো এখানে ট্রিগোনোমেট্রিক্যালি যে সার্ভেটা হয়েছে সেই সার্ভেটা এখানে লেখা আছে। তো এই পুরো এইভাবে ড্র করে সার্ভে করা হয়েছে। এখানে এই হোলে চোখ রাখলে এখানে দেখা যায় পরিষ্কারভাবে, কিন্তু আপনাকে তো এভাবে দেখাতে পারবো না চোখ রেখে, কিন্তু একটা ছোট্টভাবে এক্সপিরিয়েন্স দিতে পারি। এরকম একটা এই দেখুন এরকম পাওয়া যাচ্ছে ভিউ, অসাধারণ লাগছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো এই সময় হয়েছে। তো ওইখানটা দেখা যাক, দেখো এরকমভাবে দেখা যাচ্ছে সুন্দর পরিষ্কার। তারপর এখানে দেখা যাচ্ছে এইরকমভাবে এরকম অনেক পয়েন্ট আছে। হাইট অফ দ্য মাউন্ট এভারেস্ট এর পুরো ক্যালকুলেশান কী করে করা হয়েছে সব কিছু লেখা আছে, কবে থেকে হয়েছে। আর এইটা এখানে লাস্ট করা হয়েছে 2020-তে। স্যার জর্জ এভারেস্ট বসে আছেন। ये सभी शब्द एक ही व्यक्ति को समर्पित हैं। हाँ, हम बात कर रहे हैं भारतीय सर्वेक्षण श्री किशन सिंह रावत की। हिमालय के गहरे दर्रे और चोटियों की सर्वेक्षण में किशन सिंह रावत ने एक महत्वपूर्ण भूमिका निभाई। पाए हेटे उनके उत्कृष्ट तकनीकी ज्ञान ने भूमि के सटीक मापन में महत्वपूर्ण योगदान पाए हेटे हेटे সেই প্রত্যেকটা স্টেপের ডিটেইলস লিখেছে। कोड नाम कृष्णा या AK से भी जाना जाता था। এখান থেকে দেখতে পাওয়া যাবে, সেট করতে হবে। Indian space system consists of the 7 states. ওকে, স্যাটেলাইট সিস্টেম, হ্যাঁ আমাদের স্যাটেলাইট সিস্টেম। Indian GPS system consists of the 7 আমাদের satellites. সিস্টেম সব থেকে প্রিসাইজ ম্যাপিং করে। এই যে 7 state orbit, altitude, cost. আমাদের স্যাটেলাইট যেটা নাভিক যে ম্যাপিং সিস্টেম, এটা ওয়ার্ল্ডের সব থেকে ভালো। তার এখানে এক্সপ্লেনেশন দিয়েছে এটা। The science behind satellite navigation. I'm করছি। Know your GPS position. $30 satellite. Okay. Then next.
Each of these satellites continuously emit microwave signals that are captured by millions of servers. Okay. GPS service says your smartphone is constantly visible to at least 3 satellites at any given instant. Okay. This signal contains satellite location, time when it was transmitted. Okay. Your device calculate the distance from each satellite. Okay. In process. এই যে প্রসেসটা হচ্ছে, আগে এটা অ্যাটমিক ক্লক দিয়ে টাইমিং আসতো না, সেজন্য প্রবলেম ছিল। সেজন্য এখন রিসেন্ট স্যাটেলাইট লঞ্চ করার পর এই যে ক্যালকুলেশনসটা হচ্ছে অ্যাটমিক ক্লক দিয়ে হচ্ছে, তার জন্য প্রিসাইজ টাইম দিচ্ছে। আমাদের আর জিপিএসের টাইম নিতে হবে না, আমরা আমাদের ন্যাভিকের টাইম নেবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়াতেই কদিন আগে স্যাটেলাইট লঞ্চের পর হলো। তো আমরা যেরকম করি, আমাদের স্যাটেলাইট আমরা যখন ম্যাপিং হয় আমরা করি যখন জিপিএস দিয়ে, তখন 30 মিটার্সের ওটা হয়ে থাকে। আমাদের এখানে যেটা আমাদের সিস্টেম ন্যাভিক, এটার এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি আমার ফিল এটা। তো এটা হচ্ছে 10 to 20 মিটার্সের মধ্যে এর প্রিসাইজ ডেস্টিনেশন পয়েন্টটাকে ফোকাস করে। তাই জন্য আপনি যদি গুগল ম্যাপ ইউজ করেন আপনার কনফিউশন আসতে পারে, বাট যদি আপনি ম্যাপেল ইউজ করেন যে ন্যাভিকের, তাহলে আপনি কিন্তু খুব প্রিসাইজ লোকেশান ইভেন সামনে বলে দেয় গর্ত আছে কিনা। চলুন পরে দেখছি। সেভেন স্টেপটা ইয়ে করে দিয়েছি আমাদের এখন পর্যন্ত এইগুলো 1 2 3 4 এখানে আছে হচ্ছে জিও স্টেশনারি আর জিও অবজারভেটরি, দুটো রকম স্যাটেলাইট আমাদের আছে। ঠিক আছে, দুটো স্যাটেলাইট হয়ে থাকে, এখানে লেখা আছে 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে 3টে আর 4টে করে আছে। দেখো ওখানে নাম্বার দেওয়া আছে, এখানে নিচে লেখা আছে। চলো এখানে লেখায় পরিষ্কার দেখ, 4 স্যাটেলাইটে জিও সিঙ্ক্রোনাস আর জিও স্টেশনারি। সিঙ্ক্রোনাস স্টেশনারিতে হয় কি, আমাদের প্রিসাইজ লোকেশানটা আমরা আমাদের ভারতের আশেপাশের লোকেশানগুলোকে আমরা ট্র্যাক করতে পারি। তার জন্য 4টে আর 3টে, মানে 4টে জিও সিঙ্ক্রোনাস আর 3টে জিও স্টেশনারি স্যাটেলাইট আছে ওদিকে। সিস্টেম জিপিএস কম্পেয়ার করেছে এখানে কোনটা কতটা বেশি রেঞ্জ অফ কিলোমিটার কভার করে। জিপিএস করে 20,000 কিলোমিটার, 20 থেকে 180,000। এটা মাইলস লিখেছে 20,000 কিলোমিটার। এটা হচ্ছে গ্লোনাস, এটা আপনার রাশিয়ান ফেডারেশন, রাশিয়ান। এটা হচ্ছে বাইরে হচ্ছে এটা চায়না, ওটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর আমাদের ইন্ডিয়ার সব থেকে বেশি দেখুন 36,000 কিলোমিটার। We are the smartest সবথেকে আগে। ওমা কিন্তু Pandit Nand Singh, the great Indian explorer. Krishna Singh Rawat. তিনিদের জীবনে
সামনে যে পিকটা আছে এখান থেকে দেখাচ্ছে একবার, কতখানি দেখানো যায়। এই সামনের যে পিকটা, সেই পিকটা হচ্ছে উত্তরকাশীর পিক। এইটা ঠিক এই পয়েন্টটা হচ্ছে উত্তরকাশীর পিক। এটা পুরো উত্তরকাশীর পিক। তো এবার আমরা যাচ্ছি জর্জ এভারেস্টের বাড়ি। মিউজিয়ামের পাশে দিয়ে রাস্তা সুন্দরভাবে করা হয়েছে। বৃষ্টি আর বিশাল হাওয়া দিচ্ছে। আমি তো বলবো যদি আপনারা আসেন ভালো করে গা ঢেকে আসুন, রৌদ্র নেই, কারণ এখন বাজে হচ্ছে 5:30। এটাই বাড়ি। উপরেও কিছু একটা আছে। হ্যাঁ, এ হচ্ছে এই দিক থেকে, এটা ভেতরে অ্যাক্সেসিবল নয়, দেখা যাক দেখতে পাওয়া যাচ্ছে কিনা। না, ভেতরটা অ্যাক্সেসিবল নয়। এই হচ্ছে এরিয়া, কিন্তু এরকম জায়গায় এরকম বাড়ি। ওইদিকে একটা জায়গা আছে বসার জায়গা। ওইদিকে ডিরেকশন দেওয়া ছিল। হ্যাঁ, ওই যে দেখ ওইখানে। হ্যাঁ, এখানে জর্জ এভারেস্টের পিকের সামনে, এখান দিয়ে যেতে এই যে পিকটা পয়েন্টে যেতে হয়, জর্জ এভারেস্ট পয়েন্ট যেখানে অনেকে ট্রেক করে উঠেছে, সে পাশে যাওয়ার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এইখানটা। তো এখান থেকে সুন্দর একটা পার্ক আছে। এই পার্কটাতে লোকে ঘুরে বেড়ায়, টাইম স্পেন্ড করে। আর পার্কটা ইউনিকলি করেছে ডিজাইন, দেখো লোহা দিয়ে করে যাতে এখানে জল না জমে। বাহ, সুন্দরভাবে করেছে। আর এখানে থেকে ট্রেকিং পয়েন্ট আছে। এটা ট্রেকিং পয়েন্ট, ট্রেক করে যায় ট্রেকিং শেখার জন্য। তো কী করে ট্রেক করতে হয়, ট্রেকিংয়ে গাইড করার জন্য, মানে একটা বলতে স্কুল একটা এখান থেকে স্টার্টিং। আর এখানে খাওয়ার দোকান অফুরন্ত আছে, মানে 1, 2, 3, 4 আপাতত খাওয়ার দোকান আছে। আর 2টো টয়লেট আছে, ওখানে একটা আর এখানে একটা বায়ো টয়লেট। চলো এখানে গিয়ে দেখি কি কি বলছে এখানে পিকে যাওয়ার রাস্তাটায়। ওয়ে টু জর্জ এভারেস্ট পিক ট্রেকিং। এটা 900 মিটারে এক্সস্টিং ট্রেক। এটা পুরো পাথরে বোল্ডার বিছানো রাস্তা। ইজ টাফ, কোনো ভেহিকেল অ্যালাউ করে না। আর যেটা ট্রেকিং করার জন্য এখানে একজনকে দিয়েছে, সুন্দর লাগছে ব্যাপারটা। উফ, অসাধারণ, মানে কী এক্সপ্লেনেশন দিয়েছে এখানে। আর যদি কেউ এখানে অ্যালকোহল খায় তাহলে 10,000 রুপিসে একটা চার্জ আছে, নিয়ে নেয়। আমরা যদি সকালে এলে এখানে ওঠা ইজি সময় দিয়ে, কারণ এই ট্রেকিং পয়েন্টটা ওইখানে উঠতে হয়, ওইখানটাতে। তো আমি একবার জুম করে দেখাই। এই পয়েন্টটাতে এই পিকটা হলো জর্জ এভারেস্ট পিক। আর দেখো এখান থেকে পুরো দেরাদুন শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। সানসেট হচ্ছে ওদিকে, আর তার রিফ্লেকশনটা পড়ে ওদিকে দেখাচ্ছে। যদি আমি দেখাই সানসেট উইথ উত্তরকাশীর ভিউটা দুটো একসাথে, তাহলে কেমন লাগে দেখো। এখান থেকে দেখা যাবে শুধুমাত্র। এখান থেকে সানসেট হচ্ছে, দেখো সুন্দর সানসেট। আচ্ছা ঘুরে যাও, ওই পয়েন্টটা হচ্ছে উত্তরকাশী পয়েন্ট। অসাধারণ, মানে দুটো একসাথে দেখাটা ইটস এ লাকি পয়েন্ট। ব্যাপক লাগছে।
এটা হচ্ছে জর্জ এভারেস্টে যাওয়ার আগে একটা সুন্দর পার্ক আছে, এখানে আপনি বসিয়ে টাইম থাকলে অনেক বেশি টাইম স্পেন্ড করতে পারেন, খুব সুন্দর জায়গাটা।